প্রথম দেখাই মনে নাও হতে পারে এটা কোনো রাস্তা। স্বাধীনতার ৫৪ বছর পরও পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মুচিরপুল বাজার ব্রিজ থেকে শারিকখালী পর্যন্ত সংযোগ সড়কটি এখনও পাকাকরণ হয়নি। ফলে ২ কিলোমিটার রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্তের। এতে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ আউলিয়াপুর, জৈনকাঠি ও কালিকপুরের ৩ ইউনিয়নের প্রায় ৫,০০০ মানুষকে। চলতি বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, মানুষের পায়ে হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত পাকা করার দাবি এলাকাবাসীর। আডু মাইনা কাদা হয়, পোলা পাইতে হাঁটতে পারে না, পড়তে যেতে পারে না, পিছলা খেয়ে পড়ে যাইতে হয়। রাস্তাটা হইলে কি একটু চলাচল করতে ভালো হইবে বর্ষাকালের মধ্যে। সমস্যা না, সব দিক দিয়ে তো সমস্যা, মানে গাড়ি ঘোড়া চলতে পারে না। এই রাস্তাটা যদি হইতো ভালো করে গাড়ি ঘোড়া চলতে পারতো। এই রাস্তা দিয়ে চলাফেরা অনেক কষ্ট, কাদা হয়, আডু সমান কাদা হয় বর্ষাকালে। আবার অন্য মাসে গাড়ি পোল্ট্রি খায় পড়ে যায়, মানে লোকও অ্যাক্সিডেন্ট হয়। এরপর গর্ভবতী মায়েরা যাইতে পারে না, কাদার কারণে গাড়ি যাইতে পারে না, অনেক সমস্যা হয়। জন্মের পর রাস্তায় একটুকু মাটি দিয়ে দেখিনি, ইট পাথর অত দূরের কথা। ৩ ইউনিয়নের শিক্ষার্থীদের একমাত্র ভরসা এই সড়কটি। এখনই উন্নয়ন সিজনই রাস্তায় চলাচল করা যায় না। বর্ষাকালে হাঁটু পর্যন্ত কাদা থাকে, পানি থাকে, গর্তে ভরা থাকে, হুটহাট পড়ে যায়, স্কুলের ড্রেস থেকে শুরু করে বই খাতা সব ভিজে যায়। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই রাস্তাটা অতি সত্বর পাকাকরণ করা হয়। আমাদের রাস্তাটা অনেক দিন যাবত অবহেলিতভাবে আছে। এখান দিয়ে অসংখ্য ছাত্রছাত্রীরা স্কুলে আসা যাওয়া করে, কিন্তু এই রাস্তাটা কাদার কারণে বৃষ্টির দিনে বাচ্চাদের চলাফেরায়, আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়। আমরা এই বিষয়টা নিয়ে অনেকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করছি, কিন্তু আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের দিকে অতটা দিচ্ছে না। পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের এটা একটা পৌরসভার কাছাকাছি একটা এলাকা, আউলিয়াপুর, অন্যান্য জায়গায় সব মনে হয় যে বাংলাদেশে এরকম অবহেলিত রাস্তার কোথায় পাওয়া যাবে না, যেটা শুধু একটা সদরের অঞ্চলের পটুয়াখালী সদর রাস্তাটা থাকা সত্ত্বেও অথচ এরকম কোনো উদ্যোগ দেখছি না। রোগী নিয়ে রাস্তায় যাওয়ানে কষ্ট হয়, গাড়ি অনেক সময় হোঁচট খাইয়া কাটতে রোগী নিয়ে গাড়ি লইয়ে পড়ে যাওয়া লাগে। রাস্তাটা খুবই আমাগো পাকা অনেক জরুরি প্রয়োজন। এখনো তো গাড়ি চালাইয়া শান্তিকরণ যায় না, আর বর্ষাকালে বলতে আডু মন কাদা হইতে ঢোকাই যায় না, কষ্ট শেষ নেই কোনো। যাত্রীগণ আর পরীক্ষার্থীগণ আর স্কুলের পোলাবানগণ সবই এক অবস্থা, ভোগের শেষ নেই। এই শীঘ্রই সরকারের কাছে দাবি যে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের চলাফেরা খুবই কষ্টকর। আমাদের উন্নয়ন করতে হইলে আমাদের উন্নয়নের কোনো কাজ করার মতো সুযোগ নেই, গ্রামগঞ্জের মানুষ খুব অসুবিধার মধ্যে থাকে। এই রাস্তাটা শীঘ্রই করার একটা দাবি জানাইছি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, জেলার অবকাঠামো উন্নয়নে একটি প্রকল্প তৈরি হচ্ছে, যেখানে সদর উপজেলার রাস্তাটির সংস্কার প্রস্তাবনাও যুক্ত করা হয়েছে। পটুয়াখালী জেলা অবকাঠামো উন্নয়ন একটা প্রকল্প তৈরি হচ্ছে। এই প্রকল্পতে আমরা আউলিয়াপুর ইউনিয়নের, সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের রাস্তাটি প্রস্তাবনা প্রেরণ করছি। এটা আগামী জুলাইয়ের পরবর্তীতে এই প্রকল্পটা রান করবে। ৩ ইউনিয়নের মানুষের যাতায়াতের জনগুরুত্বপূর্ণ এই সড়কটি কর্তৃপক্ষ দ্রুত পাকা করে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ জনসাধারণের চলাচলের দুর্ভোগ লাঘব করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।